বিএলও অ্যাপ থেকে যে এসআইআর এর অপশানটা উঠে গেছে। এই কদিন অনেক অপশান এসছে, অনেক অপশান গেছে, আমি কিন্তু তেমন কিছু বলিনি, কিন্তু যেটা এসছে ওটা অনেকটা ভয়ঙ্কর ব্যাপারটা। যতটুকু যে আমি বুঝতে পেরেছি, যতটুকু যে আমি শুনতে পেরেছি, আদৌ সত্যি কিনা বলতে পারবো না, কিন্তু যাদের নাম ব্যাক এসছে এমন এমন বুথ আছে যে 200 300 400 500 600 করেও ব্যাক এসছে, সেই সমস্ত বুথেও নাকি হিয়ারিং হবে। মানে সেই সমস্ত মানুষের নাকি হিয়ারিংয়ে ডাক হবে যাদের নাম মিসম্যাচ আছে। খুব অবাক করা কাণ্ড। টোটাল 1,86,00,000, প্রায় 7.6 crore আমাদের ওয়েস্ট বেঙ্গলে ভোটার আছে, তার মধ্যে 1,86,00,000 যদি ভোটার হয়, যদি হিয়ারিং হয়ে থাকে অ্যাপ্রক্সিমেটলি প্রতি 4 জনে 1 জন, মানে এমন কোনো বাড়ি নেই সেই বাড়িতে হিয়ারিং হবে না। এই সমস্ত তথ্য উঠে আসছে গোপন জায়গার থেকে। দেখেন, প্রথম কথা হচ্ছে আপনারা যেটা দেখতে পাচ্ছেন মিডিয়াতে আর আমাদের খবর যেটা আমি বলছি, এটা কিন্তু অনেকটাই আলাদা হতে পারে। যদি আমি দেখাতে পারতাম, যেহেতু আমার ওই মোবাইলে ভিডিও হচ্ছে, আমার যে অ্যাপটা কিন্তু তুলে নিয়েছে, ওখানে কোনো বিএলওর হাতে কিছু নেই আর। যতটুকু নো অ্যাকশন করা ততটুকু করা হয়ে গেছে। এখন যদি এই হিউজ সংখ্যক পরিমাণ যদি হেয়ারিং হয়ে যায়, তাহলে কি বিশৃঙ্খলা একটা তৈরি হতে পারে পশ্চিমবঙ্গে। আর আপনারা একটু মনে করে দেখেন যে কোন ধরনের মানুষের হেয়ারিং সব থেকে বেশি, এটা বলার অপেক্ষা রাখে না। কোন ধরনের মানুষের সব থেকে হেয়ারিং বেশি। আমি আপনাদের একটা অনুরোধ করব, দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। আমি প্রতি মুহূর্তে, এতদিন পর্যন্ত আমি দুটো একটা করে ভিডিও আপলোড করছিলাম, প্রতি মুহূর্তে ভিডিও আমি আপনাদের সামনে তুলে ধরবো, কারণ আমাদের কাছ থেকে আর কিছু নেই। যতটুকু যা কাজ করার পুরো সব কমপ্লিট। কাজ যখন হয়ে গেছে, যাদের কিছু পেন্ডিং বাকি ছিল, একদম পুরো অ্যাপটাই তুলে নেওয়া হয়েছে। অ্যাপটা তুলে নেওয়া হয়েছে মানে অ্যাপের ভিতরে একটা স্পেশাল ইনসেন্টিভ থেকে একটা ইন্টেন্সিভ যে অপশন যেটা দেওয়া আছে এসআইআর, ওই অপশনটা পুরো তুলে নেওয়া হয়েছে। কত ভোটার কি আছে, কত কি সমস্ত সম্পর্কে, মানে সব সব অনলাইন থেকে শুরু করে যা কিছু আছে সব তুলে নেওয়া হয়েছে। এখন বিষয়টা হচ্ছে, এই এত লোকের যদি ভোটার যদি ভেরিফিকেশন হয়ে থাকে, মানে হিয়ারিং যদি হয়ে থাকে, তাহলে কি বিশৃঙ্খলা তৈরি হতে পারে। 1,86,00,000। আপনি অবশ্যই আপনাদের যত আপনাদের বিএলও যার এলাকায় আছেন, অবশ্যই বিএলওর কাছ থেকে খবর নেন যে আপনার নামটা এসছে। আমার নামে এসছে, আমি বলছি আমার নামেই এসছে, কারণ আমি আগের ভিডিওতে আমি বলেছি যে আমার বাবার নামে কি কেমন টাইপের ভুল ছিল। এই টাইপের ভুলে যদি নাম যদি ব্যাক এসে থাকে, কিন্তু হ্যাঁ, আমার বাবার নাম 2002 লিস্টে ছিল সাহেব আলী মীর, বর্তমানে মীর সাহেব আলী। 2002 লিস্টে যে, মানে এআই দিয়ে না কি দিয়ে কাকে দিয়ে করেছে, হিউজ সংখ্যক ভুল, হিউজ সংখ্যক, বাংলা থেকে শুরু করে ইংরেজি থেকে শুরু করে 2002 লিস্টের সঙ্গে কোনো নাম মিল নেই। এই যে লিস্ট আপনারা দেখছেন, এই লিস্টটা সব বাংলাতে ছিল, সব জায়গায় সব বাংলাতে ছিল, সেখান থেকে ইংরেজিতে করা হয়েছে। সব টাইটেল দিয়ে, শুধু এইচ দিয়ে, অনেক অনেক শুধু কয়েকটা অক্ষর দিয়ে মোটামুটি ভরা রয়েছে এই অ্যাপের ভিতরে। সেই সমস্ত মানুষ যদি হিয়ারিং হয়ে থাকে, এখন অবস্থা কোন পর্যায়ে যেতে পারে, আমার তো শুনে অলরেডি মানে মাথায় কোনো কাজই করছে না। দেখেন, প্রথম কথা হচ্ছে, আগে মানুষ কিন্তু মনে করতে একরকম। পার্টিকুলার কোনো ধর্মের লোক যদি কেউ মনে করে থাকেন যে আমরা বেঁচে যাব, কোনো ধর্মের লোক পার্টিকুলার কিন্তু বাদ যাবে না। আমি বারংবার বলছি, কোনো ধর্মের লোক বাদ যাবে না। মুসলিম এলাকায় বেশি মুসলিম হিয়ারিং হবে, হিন্দু এলাকায় বেশি হিন্দু হিয়ারিং হবে, শিখ এলাকায় বেশি শিখ হিয়ারিং হবে। শিখ, জৈন, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলিম, হিন্দু, কোনো কিছু বাদ যাবে না। হিয়ারিং হবে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের। এটাই দেখেন, ব্যাপার যেটা হচ্ছে, এইটা একটা অন্যরকম জায়গায় গড়াতে চলেছে। আপনাদের যতটুকু যা ডকুমেন্টস যা কিছু আছে, সেই সমস্ত পুরোপুরি আপনারা কাছে রেখে দেন, তারপরে ব্যাপার হবে অন্য জায়গায়। এখন ব্যাপারটা হচ্ছে এই জায়গাটায়, ধরেন এই 2002 সালের যে লিস্ট যেটা ছিল, সেই লিস্টটা সেই সময়তে এক ছিল, বর্তমানে এসেও সেটা আলাদা হয়ে গেছে একটা, মানে 2025-এর একদম পুরো ডিজিটাল একটা ইন্ডিয়া, সেই জায়গাটা এসেও আলাদা হয়ে গেছে, যে অ্যাপের মধ্যে যা দেখছি আমরা সেইগুলো পুরোপুরি আলাদা। এটা হবে কেন? সেই সময় নাই ভুল ছিল, যতটুকু ভুল ছিল সেই নামটাও টোকা হয়নি এখন অ্যাপের মধ্যে, সে তার থেকেও আরো বেশিভাবে ভুল করে, বেশি ভুল হয়ে এখন টোকা হয়েছে অ্যাপের মধ্যে।
আপনার এলাকার যখন বিএলও আপনার এলাকায় আসে, আপনি বিএলওকে জিজ্ঞাসা করেন যে আপনার এলাকার যে যতগুলো ভোটারের নাম ব্যাক এসছে সেই সমস্ত ভোটারের নামগুলো এই যে 2002-এর লিস্টে বাংলার সঙ্গে ইংরাজি বা বাংলার সঙ্গে বাংলা কত পার্সেন্ট ম্যাচ করেছে? খুব বেশি হলে আপনি পাবেন 5%। খুব বেশি হলে পাবেন, খুব বেশি হলে 5% আপনি পাবেন। এই হিউজ সংখ্যক নাম এই অ্যাপের মধ্যে যে টোকা, যে ভুল করা, এর দায়িত্বটা কার ছিল? একটা পশ্চিমবঙ্গের 7.6 ক্রোড় যে ভোটার যারা আছেন, এই ডেটাগুলো একটা অ্যাপের মধ্যে টুকতে গেলে কত সময় লাগতে পারে? তার মধ্যে তো বিরোধারা ভুল আছেই, কারণ আমরা তো মানুষ। তো যদি 1000 নাম যদি আমরা টুকতে হয়, 5টা নাম আমাদের ভুল হতেই পারে। 1000 নামের মধ্যে 5টা নাম ভুল হতেই পারে। সেটা কিন্তু কারেকশন করার সময় যথেষ্ট পেয়েছিলাম, কিন্তু সেই সময়টা এক একদিন এক একটা কাজের মধ্য দিয়ে কেটে গেছে। কোনোদিন ডুপ্লিকেট ভোটারের বাড়ি বাড়ি গিয়ে চেক করতে হয়েছে, কোনোদিন আবার লাস্টে রিভেরিফিকেশনের জন্য এসছে। এই সমস্ত ব্যাপারগুলো এসছে, এক একদিন এক একটা এসছে পুরোপুরিভাবে। রাত জেগে তো কাজ করা হয়েছে এর আগে। আমি আপনাদের বলছি, আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করেন। আমি একের পর এক ভিডিও আপলোড করব। এবারে মানে যত যা আপডেট পাবো এর মধ্যে আমি আপনাদের পাশে আছি। আমি পুরো কথা দিচ্ছি, যতটুকু যা কিছু পাবো, যতটুকু যা ডেটা পাবো আপনাদের সঙ্গে পুরোপুরিভাবে আমি শেয়ার করব। আপনাদের সব থেকে বড় এখন যেটা কর্তব্য, যার যা ডকুমেন্টস যা কিছু আছে একদম পুরোপুরি পাশে রেখে দেওয়ার এবং বিএলের সঙ্গে কন্ট্যাক্ট করার যে আপনার নামগুলো রিভেরিফিকেশনের জন্য এসছে কিনা। আমার এই কথাটা মিথ্যা হতেও পারে, আবার সত্যি হতেও পারে, দুটো হতে পারে। আমি কিন্তু পুরোপুরি কনফার্ম নই, কিন্তু আমি আপনাদের এডিট অপশন থেকে শুরু করে অনলাইন থেকে শুরু করে যা যা কথাগুলো বলেছিলাম কিন্তু সবই সত্যি হয়েছে। যে এডিট অপশন দেবেই, সব কিছু হবেই, এই নিয়ে আমি বলেছিলাম। এই হট করে যে এসআইআর যে অপশনটা বিএলও যে অ্যাপ থেকে তুলে নেওয়া, এর মানেটা কি? হ্যাঁ, এইটুকু আপনারা বলতে পারেন যে 12 তারিখে তো লাস্ট ডেট ছিল, কিন্তু ফর্মগুলোকে বাড়ি রেখে দিয়েছে কি জন্য? আমাদের এই হার্ড কপির কি কোনো দাম নেই? যে ফর্মগুলো দেওয়া হয়েছে এগুলো কি কোনো দাম নেই? প্রথমে তো বলছিল এই ফর্মে যদি ভুল হয়, কাটা হয়, হোয়াইটার মারা হয়, ফর্ম যাবে বাতিল, ভোট হবে বাতিল, সব মানুষই বাতিল হয়ে যাবে। আবার তো অনেকের তো বাংলাদেশেই পাঠিয়ে দেওয়া হচ্ছিল নানান জায়গার থেকে, অনেকের তো ডিটেনশন ক্যাম্পেই চলে যাচ্ছিল অনেকে। নানান ধরনের তো খবর শোনা গেছে অলরেডি। তা এই যে পরিস্থিতি, আমি শুনে একদম পুরোপুরি অবাক। আমরা কয়েকজন মিলে আলোচনা করছিলাম, কয়েকটা ব্যুরো মিলে বসে বসে এই নিয়ে। হ্যাঁ, তা আমি আপনাদের হাত জোর করে বলছি, আপনারা অন্তত ডকুমেন্টসগুলো কাছে রাখেন, তারপরে আপনাদের যেটা ব্যবস্থা করার সেটা ব্যবস্থা নিজেরা করতে পারেন পার্টিকুলারলি। কিন্তু হ্যাঁ, এই হিউজ সংখ্যক মানুষ, প্রতি 4 জনে একজন যদি হিয়ারিংয়ে যায়, একটা বিশৃঙ্খলা তৈরি হতে চলেছে আমার বলে মনে হয় এই পশ্চিমবঙ্গে। তা আপনারা এই সমস্ত টেনশন পুরোপুরিভাবে মাথায় না নিয়ে অবশ্যই আপনাদের যেটা কর্তব্য, কাগজপত্রগুলো একটু কাছে রাখার চেষ্টা করেন এবং অরিজিনাল ডকুমেন্টস যাদের যাদের আছে, যাদের জেরক্স যাদের আছে, ভোটার লিস্ট 2002-এর আগে যাদের আছে, সেই সমস্তগুলো পুরোপুরিভাবে এখন অনলাইন থেকে বা যে কোনো জায়গার থেকে আপনারা যত দ্রুত পারেন সেগুলোকে তোলার চেষ্টা করেন। 50+ প্রজনীদের অবস্থা মনে হচ্ছে একটু অন্যরকম খারাপ হতে পারে। 18 বছরের নিচে, 45 বছরের বেশি বাবা মার বয়স গ্যাপ থাকতে পারে না? রাজা রামমোহন রায় থেকে শুরু করে ভারতবর্ষের বড় বড় মনীষী, তারা কত বছর বয়সে বিয়ে করেছেন? আমরা তাদের থেকে কি অনেক বেশি বড় বর্তমান যুগে? আমি জানি না আমার কি কি কমেন্ট করলো কি না করলো, তাতে আমার কোনো যায় আসে না, কিন্তু যেটা আমার বলার সেটা আমি বলে যাচ্ছি, এটাই। তা আমি এই নিয়ে আবার ভিডিও বানাবো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে জুড়ে থাকেন। ধন্যবাদ।